আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1 এর আজকে 5 নম্বর পড়াবো। তো দেখো এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে, আর এইটা ইকুয়াল তোমাদের দেখাইতে বলছে 322 দেখাইতে বলছে এইটা সমান। তো আমরা এখন এটা করব, কিভাবে করব? আমরা প্রথমেই হয় এই সূত্রে অথবা এই সূত্রে ফলাবো। এখন কোনটায় ফলাবো? ওই যে তোমরা বলছো সূত্র দেওয়ার সময় যে এটা হচ্ছে যে a প্লাস b হলে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস b, আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস b। দেখো এই পাশ আর এই পাশ এক। এখন আমরা কখন এটা বসাবো কখন এটা বসাবো, আর তখন আমি বলছি এটা অঙ্কে যেই বুঝাবো, আর এটা সম্পূর্ণ নির্ভর করবে দেওয়াসের উপরে, ঠিক আছে? দেওয়াসের উপরে নির্ভর করবে, দেওয়াসের উপরে, অর্থাৎ এখানে মাইনাসের মান দেওয়া আছে তখন আমরা এইটা ব্যবহার করব, আর এখানে প্লাসের মান দেওয়া আছে তখন আমরা এইটা ব্যবহার করব। তাহলে বলো এখন আমরা কোনটা ব্যবহার করব, এইটা না এইটা? 2 নম্বর। এখন আমরা 2 নম্বর ব্যবহার করব, মাইনাসেরটা। বুঝতে পারছি? কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এইখানে পাওয়ার যখন 4 থাকবে, ঠিক আছে, তখন তোমাদের প্রথম প্লাসেরটাই ফলাইতে হবে। আমি একটু দেখাই। দেখো আমরা এখানে এইটা এভাবে লিখতে পারি, প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার দিই। এখন দেখো কি হয়, এখানে যে পাওয়ার গুণ, এতটুকু গুণ দিলে x টু দি পাওয়ার 4 হয়, আর এখানে অনের উপরে স্কয়ার পড়লে অনই হয়, আর এখানে এইটার উপরে পড়লে পাওয়ার আছে তাহলে 4 হবে, জায়গায় ফিরে যাওয়া যায়। এখন আমি যদি এই সূত্রে ফালাই কি হয় দেখো, এই যে a তারপর মাইনাস আর b বলতে তো এতটুকু, তাই না? a মাইনাস b হোল স্কয়ার, যাই আমি আর লিখতেছি না। এখন এই রকমের মান তো উপরে নাই আছে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। কথাটা ঠিক আছে যে এইটা বসাবো এইখানে প্লাস থাকলে, এইটা বসাবো এইখানে মাইনাস থাকলে, এটা সত্য, কিন্তু খেয়াল রাখতে হবে এইখানে পাওয়ার 4 থাকলে তখন এই যে অবস্থা হয়, এই অবস্থাতে এখানে মান দেওয়া নাই। হ্যাঁ, যদি এইখানে এইভাবে মানটা দেওয়া থাকতে তাহলে ঠিক ছিল, তাহলে কি ঠিক ছিল। তাহলে সর্বশেষ আমি বলতে পারি যে এই ক্ষেত্রে প্লাসে মানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাসের ব্যবহার করবা, আর দেওয়া আছে এখানে প্লাস, তাহলে প্লাসের সূত্রে ব্যবহার করবা। তবে একটু খেয়াল রাখবা যে এই যে এই অবস্থা দেখো এখানে স্কয়ার দেওয়া নাই, তাহলে আমি প্রথমবারে সূত্রে ফালাইয়া প্রথমবারে আমি এইটার মান বসাইতে পারতেছি না, আমার ডাবল সূত্রে ফালানো লাগবে। এমন সিচুয়েশনে আমরা কি করব, আমরা প্রথম প্লাসের ডাই ফালাবো। কি করব? প্রথম প্লাসের সূত্রে ফালাবো। এইদিকে একটু খেয়াল রাখবা, এগুলো করতে করতে ক্লিয়ার হবে। তো এখন তাহলে কি হইলো, এই যে এই পাশে ফেলাইলাম, সরি আমরা এইটা ফেলাইছি, যদি এইটা হওয়ার কথা ছিল কিন্তু হবে না, এখন বুঝতে পারছো? তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে টুয়াইস ab। এখন a বলতে কারা? a বলতে x স্কয়ার আর b বলতে 1/x স্কয়ার। এখানে a বলতে এইটা, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই, a মানে x স্কয়ার আর b বলতে 1/x স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা বসাইলাম। আর এখন তোমরা জানো এই যে একটা ভগ্নাংশ, এর পাশে এই যে সিঙ্গেল যেগুলো আছে বা ওপাশে যারা আছে সবাই উপরে অনের সাথে গুণ হবে, উপরে যাই থাক তার সাথে গুণ হবে। অর্থাৎ আমি লিখলাম p/q, ঠিক আছে, p/q। এখন এখানে আমি লিখলাম 2 গুণ, এখানে ধরো 5, ধরো p আছে এমনটা। ভাই x স্কয়ার আর x স্কয়ার কাটা তো যায়। হ্যাঁ আমি বলতেছি, ওইটাই বলবো। এখন দেখো এটা বুঝাইতেছি, এখন এইটার সাথে এইটা গুণ বুঝায়, আর এটাও এটার সাথে গুণ বুঝায়, কখন এটার সাথে গুণ হবে না শিওর, ঠিক আছে? তাহলে এখন এই দুইটা গুণ হয় উপরে অনের সাথে, ক্লিয়ার? তাহলে আমি যদি গুণ করি তাহলে এই সম্পূর্ণটা এইটার উপরে না, তাহলে উপরে নিচে কাটা যায় না, এই জন্য আমরা এখানেই কেটে ফেলাই। ওইটা আমি একটু বুঝাইলাম, ক্লিয়ার? যদি কারো সমস্যা থাকে হয়তো সামনে যখন আবার পড়বে তখন আর এটা বোঝানো হবে না, প্রথমবার একবার বুঝাই, ঠিক আছে? তোমরা পারো, তোমাদের ধন্যবাদ। এখন দেখো এইটার সাথে এটা তো মেলে নাই, মেলে নাই, তাহলে এটা আবার ডাবল সূত্রে ফেলাইতে হবে, আবার ডাবল সূত্রে ফেলাইতে হবে। তাহলে এখন আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলাবো। এবার কিন্তু আমরা মাইনাসের ডাই ফেলাবো। এবার আমরা কি করব? মাইনাসের ডাই ফেলাবো। কেন ফেলাবো দেখো, আমি এই টুরের ভিতর টুকের সূত্রে ফেলাবো। দেখো আমি এভাবে যদি লিখি হেতে কিন্তু x স্কয়ার হয়, আবার আমরা যদি এভাবে লিখি এতে দেখো 1 এর উপর স্কয়ার পড়লে 1 আর এটার উপর পড়লে বাস। এখন
এই পাওয়ার কিন্তু রয়ে গেল, এই পাওয়ার কিন্তু এই মাইনাস এ পাশে আছে 2, এইটুকু কাটা গেছে। এখন ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফলাবো। দেখো এখন a বলতে x আর b বলতে 1/x, এন্ড এটার সাথে মেলে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন এটা ফলাইছি, দেখছো? কারণ এখন দেখো এটার সাথে মিলছে, আমরা মান বসাইতে পারবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন a বলতে x আর b বলতে 1/x। তোমরা জানো কিছুক্ষণ আগে বুঝাইছি এটা উপরের, সো এই দুইটা কাটা যায়। আর এই যে পাওয়ারটা, ওই পাওয়ারটা এই -2। এখন দেখো এটা মান বসাইতে পারতেছি 4, আমরা 4 বসাবো, ওই পাওয়ারটা এই, তারপর এই প্লাস এখানে রয়েছে 2, আর এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট দেবো স্কয়ার -2। এখন দেখো 4 এর উপরে স্কয়ার অর্থাৎ 16 হয়। কিভাবে হয় জানো? তো আবার জানাইলাম, 4 গুণ 4 কত? 16। অনেকে যোগ করে ফেলায়, কয় 8। এরপর দেখো এখানে আছে +2, এই যে হোল স্কয়ার, এই স্কয়ারটা -2। তো আমি যদি একটু এই পাশ দিয়ে করে দিই, তাহলে এখন কি হয় এখানে দেখো, এই দুইটা যোগ করলে কত হয়? 18, উপরে আছে স্কয়ার -2। তাহলে আমি যদি এখানে এটা করি হয় কত? 324 ডাবল 18 গুণ করলে, আর এখানে আছে -2, সো কত হয়? 22। হ্যাঁ। আর দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এইটাই বাইর করতে বলছে, ঠিক আছে? এইটা বাইর করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব, বা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে এভাবেও লেখা যায়, অথবা আমরা আবার ডাইরেক্ট এভাবে লিখতে পারি, এই যে রাইট হ্যান্ড সাইড এভাবে লিখতে পারি। মানে যে যেভাবে লেখো কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, প্রমাণ করতে বলছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে না, তাহলে প্রুভড। আর দেখাইতে বলে শর্ট দিতাম আমরা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছো। 6 নম্বর কর্ম দেখো, এখানে দেওয়া আছে এইটা, ঠিক আছে? আর এইটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যদি মান নির্ণয় করতে বলে বা সরল করতে বলে, তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি। এই জন্য আমি প্রদত্ত রাশি দিয়ে শুরু করলাম। এখন আমি কি করব? আমি সূত্র ফেলাবো। এখন দেখতে আসছি যে কোন সূত্রে পড়বে। তার আগে একটা কাজ করি আমরা, এখানে সুবিধার জন্য আমরা একটা কাজ করি। এই দুই পাশ থেকে যদি আমরা 2 কমন নিই, কি হয়? এখান থেকে x প্লাস এখান থেকে 1/x, আর এর পাশে আছে 3, তো অতএব x প্লাস 1/x, 2 এটার সাথে গুণাকার, ওর পাশে গেলে কি হবে? ভাগাকারে। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? শোনো, আমরা এই যে ধরো এখানে আছে টুয়াইস, বা এইটাই আমি লিখি, এখানে একটু লিখি, এই যে না, এখন ধরো এইভাবে আছে, কথার কথা। হ্যাঁ, এখন বলো এখানে টুয়াইস এক্স কার সাথে গুণ হবে? নিচের এক্স এর সাথে না উপরের 2 এর সাথে? বলো। এই যে টুয়াইস এক্স 2 এর সাথে, 2 এর সাথে গুণ হবে। কেন নিচে তো আমরা করতে পারি না? না, কেন পারি না? কথা একটা, কারণ আমরা এর নিচে অন ধরতে পারি। আর তখন ধরো গুণটা এভাবে দিই, তাহলে কি হয়? উপর উপরে নিচে নিচে গুণ হয়। আর এর উপরে অন ধরলে তো 1 কে টুয়াইস এক্স দ্বারা ভাগ বোঝায়, এটা তো হয় না, হয়? তার মানে আমরা নিচে অন ধরতে পারি, হেলে ভগ্নাংশ হয়, ভগ্নাংশের নিয়ম লবে লবে হরে হরে গুণ, মানে উপর উপরে নিচে নিচে। আর এই জন্যই আমরা কি করি? সিঙ্গেল থাকলে সবসময় উপরটার সাথে গুণ করি। ক্লিয়ার? আচ্ছা, যদি এইটা হয়, তাহলে যদি আমরা কমন নিই তাহলেও কি হবে বলো? তাহলে কমন নিই তাহলে কি হবে? তাহলে তো উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, কখনো নিচ দিয়া যাবে না, অর্থাৎ এই নিচেরটা নেওয়া যাবে না। মনে রাখতে হবে। শোনো, এইগুলোই হচ্ছে অঙ্কের এই টুকিটাকি নিয়ম। হ্যাঁ, এই সবগুলো সূত্র জানতে হবে, এই নিয়ম জানতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে তোমরা পারবা। তো এখন দেখো, আমরা যদি 2 কমন নিই, যদি এখান থেকে x কমন নেওয়া যায় না, কারণ আমি তুমি বলবো যে 2 মিলছে কমন নিছি, আমি তা না নিই, x মিলছে x কমন নেই না। যদি উপরে x থাকতো তাহলে কমন যাইতে, অর্থাৎ এখান থেকে কিছু তুমি ধরতেই পারবে না। ক্লিয়ার? তার মানে 2 মিলছে, 2 কমন নিছি, এখানে 2 চলে গেছে, আছে কেটা x প্লাস, এখানে 2 চলে গেছে, কিছু নেই, মানে কি অন। বুঝতে পারছি? এখন আমি তুমি গুণ দাও এর সাথে, এই যে টুয়াইস এক্স, এটার সাথে গুণ দিলে আবার জায়গায় ফিরে যাওয়া যায়, আর এটা আবার ওই উপরের অনেক সাথে গুণ হবে, তাহলে একবার 2 অক্ষে 2 হয়। ক্লিয়ার? বুঝতে পারছি?
আর মূলত কমন নেওয়া মানে ভাগ দেওয়া, এই 2 কমন নেওয়া মানে এটারে 2 দিয়ে ভাগ দিয়েছি, এই দুইটা কাটা কাছে এটা রয়েছে, আর এখানে 2 রে 2 দিয়ে ভাগ দিয়েছি, কাটা কাছে কিছুই নেই মানে ওই যে আমরা বলি কিছুই নেই অন মানে কিছুই নেই মানে অন, ব্যাপারটা ওইরকম না। আমি এইটার মধ্যে 2 কমন হয়েছে মানে এইটা 2 দিয়ে ভাগ দিয়েছি, 2 2 ক্যান্সেল, x হয়েছে, আর এটার তো এইটার দিয়ে ভাগ দিয়েছি মানে এই 2 রে এই 2 দিয়ে ভাগ দিয়েছি, তখন এই অন হয় না, সেই অন কিন্তু ওই, কিন্তু নরমালি আমরা বলি যে কিছুই নেই অন, বুঝানোর সাথে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি, পরবর্তীতে আর কখনো বলবো না। ক্লিয়ার? এই জন্য প্রতিটি ক্লাস করতে হবে সিরিয়াল অনুসারে। তো তারপর এখন আমরা কি করব, আমরা একটা কাজ করে সূত্রে ফেলাই, এভাবে দিই, তাহলে কি হয় সূত্রে পড়ে দেখো, এই স্কয়ারটা x এর উপর পড়লে এখানে আসে, আর এটা অন এর উপর পড়লে অন স্কয়ারে অন ওই অনই হয়, আর x এর উপর পড়লে বাস ওখানে আসে। এন্ড কোন সূত্রে পড়ছে তোমরা বুঝতে পারছো, এখানে এসে যাইয়া এই যে a স্কয়ার প্লাস, আমি যদি এভাবে লিখে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস, এই সূত্রটাই পড়ছে। এখন এর তো আটা ছিল, মাইনাস ছিল না, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার একই থাকবে পাঁচটা, বাট এর পাশে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab এই বসাই। এটা কখন বসাবো দেখো, এখন এটার সাথে এটাও মিলছে এটাও মিলছে, আর আমি এটা বসাবো না এটা বসাবো, এটা নির্ভর করবে এই যে দেওয়া আছে এর মানটা। ক্লিয়ার? বুঝতে পারছি? কারণ ওখানে এখানে প্লাস, তার মানে এই উপরের প্লাসটা আমরা ব্যবহার করব, আর মাইনাস হইলে মাইনাসটা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে আমরা উপরের প্লাসের ওইটা ব্যবহার করব, তাহলে কি হয় এখানে হবে এই a প্লাস b বলতে a বলতে x, b বলতে 1/x, a প্লাস b হোল স্কয়ার কি হবে মাইনাস 2ab, এই দুইটা কাটা যায়, এইটার মান কত 3/2, এইটার মান এই যে না 3/2, আর এই স্কয়ার পাওয়ারটা এই মাইনাস 2। এখন এই স্কয়ারটা 3 এর উপর পড়লে কত হয় 9, আর 2 এর উপর পড়লে কত হয় 4। ঠিক আছে না, স্কয়ারটা 3 এর উপর পড়লে এই যে 3 এর উপর পড়লে দুইটা 3 গুণ আকারে বোঝায়, যা গুণ করলে 9 হয়, আর 2 এর উপরে স্কয়ার পড়লে দুইটা 2 গুণ আকারে বোঝায়, যা গুণ করলে 4 হয়। এখন এখানে লসাগু করতে হবে, এটা নিচে কিছুই না মানে কিন্তু অন আছে, অন আর 4 এর লসাগু হইছে 4, 4 দিয়ে 4 এর ভাগ দিলে অন হয়, অন দিয়া 9 এর গুণ দিলে ওইটাই, এইখানে যে চিহ্ন থাকবে ওইটা এখানে বসাবা, এইটা নিচে আছে না মন মনে যে অন দাও না, অন দিয়া ওরে ভাগ দিলে এই 4ই হয়, কারণ 4 কে যদি অন দিয়ে ভাগ দিই 4ই হয়, 4 দিয়ে আবার 2 এর সাথে যদি আমরা গুণ দিই মানে 4 দুগুণ কত হয় 8 হয় না, তাহলে 9 তো গুণে 1 গেছে, যে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 9 তো গুণে 8 গেছে রয়েছে অন, মানে নিচে আছে এইটা, এইটাই आंसर। আর মান নির্ণয় করতে পারছো না, লেখা অতএব নির্ণীয় মান কত, এই যে অতএব নির্ণীয় মান কত 1/4, এটি आंसर। কোনো সমস্যা আছে?